প্রাথমিক বিদ্যালয়ের সরকারি টিফিনের রুটির মধ্যে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির দাবি, সরকারি মিড ডে মিলের রুটি তৈরির কারখানা থেকে ব্লেড যাওয়ার কোনো প্রমাণ মেলেনি। তদন্ত কমিটি কারখানাটির রুটি তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটি ব্লেড এভাবে আসার সুযোগ আছে কিনা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তারা ব্লেড মিশিয়ে পর্যন্ত পর্যবেক্ষণ করে যে ব্লেডের কালার পরিবর্তন হয় কিনা, ব্লেডটি ভেঙে যায় কিনা। তো সেক্ষেত্রে কারখানাটির প্রত্যেকটা স্তরে তারা দেখতে পেয়েছে যে একটি ব্লেড এভাবে কারখানা থেকে রুটির মধ্যে আসা কোনোভাবেই সম্ভব না। তদন্তকারীরা রুটি সরবরাহকারী কারখানার উৎপাদন প্রক্রিয়া, যন্ত্রপাতি এবং রুটি তৈরির প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করেন। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সাথে পৃথকভাবে কথা বলে জানতে পারেন, প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিজেই ব্যাগে করে আনা একটি ব্লেড রুটির মধ্যে লুকিয়ে রেখে পরে বিষয়টি শিক্ষককে জানায়। দুইটা রুটির মধ্যে একটা রুটি সে খেয়েছে, তো আরেকটা রুটি যখন অক্ষত ছিল তো অবস্থায় ব্যাগ থেকে সে ব্লেডটি বের করে তার মনে হলো যে ব্লেড স্কুলে যদি ম্যাডাম দেখে ফেলে তাহলে তো ওরে বকা দিতে পারে অথবা শাস্তি দিতে পারে, এজন্য ব্লেডটা রুটির মধ্যে লুকিয়ে ফেলে। পরবর্তীতে রুটিটা খাওয়ার জন্য যখন ভাঙে তখন পিছন থেকে জান্নাত নামে আরেকটি মেয়ে দেখে ফেলে। এখনো ভয় পেয়ে ভাবতেছে যে জান্নাত যদি ম্যাডামকে বলে দেয়, এজন্য আগেই গিয়ে ম্যাডামকে বলতেছে ম্যাডাম রুটির মধ্যে ব্লেড পেয়েছে। তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, সরকারের ভাবমূর্তি ও ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হয়েছে। সরকারের যে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা প্রশ্ন উঠেছিল এবং সরকার যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তেছিল সেরকমের কোনো সুযোগ নেই। আসলে এর সাথে কেউ জড়িত এমনটা আমাদের তদন্ত কমিটি বা কারোর কাছে সেটা মনে হয়নি। বাচ্চাটা আসলে নিজ থেকেই করেছে পুরো ঘটনা।